শেখ আব্দুল হামিদ ফৈজি আল মাদানী হাফিজাহুল্লাহ একটা ছোট্ট বইয়ে আদর্শ রমণী বইয়ে চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছে, চমৎকার ঘটনা। আজকে বর্তমান প্রেক্ষাপটে মেয়েরা, মায়েরা, বোনেরা পর্দা করে, যে পর্দার নাম দিয়েছেন তিনি নানি পর্দা। জি, মূল্যবান একটি ঘটনা ওখানে করে উল্লেখ করা হয়েছে। নানি পর্দা সংক্ষিপ্ত পরিসরের কথা, এক মহিলা বার্ধক্য অবস্থাতে উপনীত হয়েছে, তার নানি তার লাতিনকে নিয়ে, তার পোতাকে নিয়ে গোসল করতে গিয়েছে। মনে করেন আপনাদের নদীতে গোসল করতে গিয়েছে, দিয়ে তার পোতাকে বলেছে, ও ভাই, যদি কোনো মানুষ আসে তাহলে বলবা আমি গোসল করতে লাগলাম। সেই শরীরের ও আপনার পোশাক ফেলে দিয়ে, ওড়না জামাকে খুলে দিয়ে আপনার গোসল করতে আরম্ভ করেছে। একটি মানুষকে দেখেছে রাস্তা দিয়ে চলে আসছে, তার পোতা দেখেছে একটা আপনার মানুষ, তার নাম, সেই মানুষটা সেই গ্রামেরই যে কোনো একটি মানুষ হোক, তার নাম দিয়েছে ফটিক। গ্রামের অমুক পাড়ার, ওই পশ্চিম পাড়ার একটা মানুষ এসছে ফটিক, তাকে দেখে বলছে, ও নানি, মানুষ এসেছে। তখন তার নানি দ্রুতগামী নিজের শরীরকে ঢেকে বলছে, কে এসেছে তাকাচ্ছে। তখন ওই পাড়ার অমুক যুবকটা তখন বলছে, ওটা তো আমাদের গ্রামেরই একজন ছেলে, যার নাম ফটিক। তার মানে তাকে পর্দা করবে না, আবার গোসল করতে লেগেছে। ফটিক তাকে দেখে চলে গেল। কিছুক্ষণ পরে তারপর আবার ডাক দিচ্ছে, নানি, মানুষ। তখন সে উঠে দেখছে যে ঠিকই একজন মানুষ, কিন্তু সে হচ্ছে চুরিওয়ালা, প্রতিদিন চুরি বিক্রি করতে আসে, তার কাছ থেকে চুরি নেয়। জি, আমাদের বর্তমানে এইরকম অবস্থা হয়ে গেছে, মা বোনদের তার কাছে চুরি নাই। যারা আপনার এই চুরি বিক্রি করে, চুরি ভরিয়া পর্যন্ত নয়, স্বামীকে কোনোদিন বলে না চুরি পড়িয়ে দাও, কিন্তু একজন চুরি বিক্রেতার কাছে চুরি পড়ে কি পড়ে না আপনাদের দিকে পড়ে? জি, তাকে বলে চুরি পড়িয়ে দাও। ছি 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 ছি, সমাজ গেল কোথায়? আমি তো স্বামীর প্রোডাক্ট ছিলাম, আমি কেমন করে চুরি বিক্রেতার প্রোডাক্ট হয়ে গেলাম? নাউজুবিল্লাহ, আল্লাহ মুস্তান, এটা সম্পূর্ণরূপে হারাম। এই নানি সেই বলছে, তো চুরি বিক্রেতা, ইয়াকে কি করে আর পর্দা করবে? এর মানুষ নয়। আবার কেউ আসলে বলো, আবার গোসল করতে আরম্ভ করেছে। এমত অবস্থাতে পোতা বলছে, দাদি, মানুষ। তখন দেখছেন একটি আপনার প্রতিদিন তার বাড়িতে দুধ দিতে যায়, দুধওয়ালা এসেছে, বলছে, এও মানুষ নয়, তুমি মানুষে চিনতে পারোনি। তখন সে মনে মনে বলল যে কেউ দুধওয়ালাও মানুষ লয়, চুরিওয়ালাও মানুষ লয়, গ্রামের ফটিকও মানুষ লয়, তাহলে মানুষ আবার কে? তার মানে পুরুষ মানুষ মানুষই লয়। চুপচাপ আছে, গোসল করতে আরম্ভ করেছে। মনে করেন নদীতে গোসল করছে। ইতিমধ্যে একজন আলেম, একজন ইমাম সুন্দরভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এবং দেখে সে কি করছে, গলা খাকারি পর্যন্ত দিতে আরম্ভ করেছে। ওই পোতা কিন্তু দেখেছে, আর বলেনি যে দাদি, মানুষ কেনে? ও ভেবেছে, আরে কেউ মানুষ হলো না তো মৌলভী সাহেবকার মানুষ হয়, তার মানে পুরুষ মানুষই লয়। জি, পোতা ভেবেছে। তখন মৌলভী সাহেবেরা আসলে গলা খাকারি দেয়, তাই না? বয়স্ক মানুষরা গলা খাকারি দেয়, যুবকেরা দিবে না, ওরা দেখবে আরো। তো গলা খাকারি দিতে লেগেছে। তখন তার নানি দেখেছে, দেখে একবারে লজ্জিত হয়ে কিভাবে আপনার নিজেকে ঢেকে আপনার বলছে, তুই মৌলভী সাহেব যেখানে হেঁটে যাচ্ছে, তুই বললি না কেন? এক থাপ্পড় দিয়েছে ওকে, পাটাপাট একবারে 2-3 থাপ্পড় বুঝতে পারলেন কিনা? তুই, তোর হুশ হলো না যে এটা গ্রামের মৌলভী সাহেব এসেছে, তুই বললি না? ওই না দাদি, কি করে বলবো? চুরিওয়ালা মানুষ হলো না, ফটিক মানুষ হলো না, দুধওয়ালা মানুষ হলো না, ও তো গ্রামের মৌলভী সাহেব, ও আবার কি করে মানুষ হয়? এই হচ্ছে আমাদের সমাজের পর্দা। তিনি বলছেন বইয়ে লিখতে গিয়ে যে মনে হচ্ছে আজকে সকলেই কাপুরুষ, শুধুমাত্র পুরুষ আলেমেরাই। তার মানে হাজারো মানুষকে দেখেছে পর্দা করবে না, তার সামনে অর্ধনগ্ন পোশাক পরিধান করে থাকবে, আরো শরীরকে খুলে দিবে, কিন্তু শুধুমাত্র আলেমকে দেখেই আপনার কাপড় পরবে।